দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন থেকে কাশ্মীরের ডাল লেকের শিকারে নৌকা ভিয়ার এই সব কিছুই আছে আমাদের কলকাতায়। আজকে আমরা এসেছি কলকাতার বিখ্যাত ইকো পার্কে, যেখানে শুধুমাত্র দারুণ অ্যাক্টিভিটি নয়, অসাধারণ কিছু দর্শনীয় স্থানও রয়েছে। তাহলে চলুন আজকের এই মজার ভ্রমণে কি কি দেখতে যাচ্ছি তা একসাথে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 1 জানুয়ারি 2025 বুধবার। আজকে আমি এসেছি ইকো পার্কে। আজকে আপনাদের ইকো পার্কে সম্পূর্ণ তথ্য দেব। 2025-এ এসে আপনারা কেমনভাবে ইকো পার্কে ভ্রমণ করবেন এবং 2025-এ ইকো পার্কের প্রবেশ মূল্যই বা কত, এবং বাড়ি থেকে খাবার আনতে পারবেন কি আনতে পারবেন না, সপ্তাহে কোন কোন দিন ইকো পার্ক খোলা থাকে এবং কটা থেকে কটা পর্যন্ত ইকো পার্ক খোলা থাকে, এই সমস্ত রকম তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তাই চলুন বেশি কথা না বলে, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলি, কলকাতা ইকো পার্কের প্রবেশের সময় হলো মঙ্গলবার থেকে রবিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত। আপনাকে প্রবেশের জন্য দিতে হবে 30 টাকা করে। তবে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে সন্ধ্যে 7টার সময়, তাই সময়ের মধ্যে এসে আপনারা টিকিট সংগ্রহ করে নেবেন। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত প্রত্যেক সোমবার ইকো পার্ক বন্ধ থাকবে। এখন চলুন শুরু করি। আপনারা ইকো পার্কে এসে কি কি মজাদার অ্যাডভেঞ্চার ভ্রমণ করতে পারবেন। প্রথমে কায়াকিং, জলে চেপে মনের মতো ঘুরে আসার এক অনুভূতি অতুলনীয়। আছে ল্যান্ড জোন, যেটি আপনারা ইকো পার্কের গ্রাউন্ডে এক অসাধারণ আনন্দের উপভোগ করতে পারবেন। এটি বেশ মজাদার। এইসব অ্যাক্টিভিটির টিকিটের মূল্য 150 টাকা। এখন যারা একটু অন্য অ্যাক্টিভিটি করতে চান তাদের জন্য রয়েছে আর্চারি এবং গান শুটিং। এখানে আপনিও একদম পেশাদারদের মতন গান শুটিং করতে পারবেন। আর যাদের শান্তিপূর্ণ রাইড পছন্দ তাদের জন্য প্যাডেল বোট আর শিকারা রাইড তো একদম এক্সপিরিয়েন্স নেওয়ার মতো। আর্চারি এবং গান শুটিং এর টিকিটের দাম 70 টাকা, প্যাডেল বোটের টিকিটের দাম 200 টাকা, আর শিকারা মাত্র 300 টাকা টিকিটের দাম। ইকো পার্কে ছোটদের জন্য তো আরো মজাদার কিছু রয়েছে। টয় ট্রেনের মাধ্যমে পুরো ইকো পার্কের চারপাশ ঘুরতে পারবেন, আর স্যান্টা ম্যানিকো ওয়াটার রাইড অবশ্যই করবেন। ছোটদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত অনেক প্রকারের সাইকেল রাইড পাবেন। আর হ্যাঁ, ইকো পার্কে কিন্তু আপনারা বাড়ি থেকে খাবার আনতে পারেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, ইকো পার্কে অনেক ডাস্টবিন আছে। খাবার খেয়ে প্লেটগুলো আপনারা দয়া করে ডাস্টবিনে ফেলে দেবেন। ইকো পার্কে আপনারা 2 রকমের টয় ট্রেন পেয়ে যাবেন, একটি এসি, একটি নন এসি। এসির টিকিট 250 টাকা, নন এসির টিকিট 150 টাকা। এছাড়াও আপনারা স্যান্টা ম্যানিকো ওয়াটার রাইডটি অবশ্যই করতে ভুলবেন না। এটি আপনার 150 টাকার বিনিময়ে একটা সুন্দর ওয়াটার রাইডের উপভোগ করতে পারবেন। ছোটদের জন্য 2টি মজাদার অ্যাক্টিভিটি রয়েছে, রিমোট কার এবং ট্র্যাম্পোলিন। ট্র্যাম্পোলিনে বাচ্চারা খুব ভালোভাবে শরীর চর্চা করতে পারবে এবং রিমোট কারে অসাধারণ অ্যাডভেঞ্চার করতে পারবে। ট্র্যাম্পোলিনের টিকিট যদি বাচ্চার বয়স 6 বছরের নিচে হয় তাহলে 70 টাকা, আর 6 বছরের ওপরে হলে 100 টাকা। এত মজার অ্যাক্টিভিটি করার পর একটু রিফ্রেশ হতে তো ভালো জায়গায় যেতেই হয়। এখানে কিছু অসাধারণ রেস্টুরেন্ট রয়েছে। আমাদের তরফ থেকে আপনার কাছে রেকমেন্ডেড রইল জাপানি রেস্টুরেন্ট, ক্যাফে একান্তে, হাওয়া অজান্তে এবং থামসা ড্রাইভার। এখানের এই রেস্টুরেন্টগুলি খাবারের স্বাদ অসাধারণ। এখানে খাবার একদম আলাদা, তাই একবার এইখানে খাবারগুলি খেয়ে আমাদের কমেন্ট করে বলুন আপনাদের কেমন লাগলো এই রেস্টুরেন্টগুলির খাবারের স্বাদ। এছাড়াও এখানে আরো অনেক সুন্দর জায়গা রয়েছে, যেমন রয়েছে রোজ গার্ডেন, যেখানে নানান ধরনের ফুল আপনি দেখতে পাবেন এবং ফুলের গন্ধে মুগ্ধ হয়ে যাবেন। এছাড়াও রয়েছে এখানে গ্রাম বাংলা, যেখানে বাংলার ঐতিহ্য দেখতে পাবেন। খুবই সুন্দর একটি অভিজ্ঞতা, মাত্র 10 টাকার বিনিময়। আপনারা এছাড়াও দেখতে পাবেন এখানে সোলার ডোম, যেটির ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। ওপরে আই বাটন থেকে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। এছাড়াও রয়েছে ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান, যেখানে বাংলার ইতিহাস নানান দিকে সম্পর্ক জানতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে হেলিকানিয়া গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন এবং পৃথিবীর 7টি আশ্চর্যতম জায়গা নিয়ে রয়েছে 7 ওয়ান্ডার্স ল্যান্ড। দেখার মতো জায়গা। প্রকৃতির মাঝে ভ্রমণ করতে করতে একদম আপনারা রিল্যাক্সড হয়ে যাবেন। কলকাতার ইকো পার্ক আয়তনে বিশাল বড়। এই পার্কে রয়েছে সবুজের
সমারোহ, যেখানে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে একটু সময় একদিন কাটিয়ে আসা যায়। এখানে রয়েছে বিশাল একটি বড় কৃত্রিম হ্রদ, যেখানে প্রত্যেকটি ওয়াটার রাইড হচ্ছে, যেখানে আপনি নৌকা ভ্রমণ করতে পারেন। শুধু নৌকা ভ্রমণই কেন, এই নৌকা ভ্রমণের পাশাপাশি আপনারা এই হ্রদের তীরে হাঁটতেও পারেন। এই শান্ত পরিবেশে মন যেন একেবারে শান্ত হয়ে যায়। এখানে রয়েছে বিভিন্ন রকমের বাগান, এমনকি এখানে বেশ কয়েকটি ফুলের বাগানও রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। বিশেষত এই শীতকালীন সময়টিতে এখানে ফুলের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। ইকো পার্কে আপনারা সাইক্লিংও করতে পারেন। আপনার পরিবার নিয়ে খেলাধুলা মজায় মেতে থাকতে পারেন সর্বদা। এখানে রয়েছে বিভিন্ন রকমের খেলার ক্ষেত্র, যেখানে ছোট বড় সবাই উপভোগ করতে পারে। যদি আপনি ইকো পার্কে সন্ধ্যার সময়ও আসেন, তাহলে এখানকার সূর্যাস্ত সত্যি মুগ্ধকর। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সূর্যের আলো মিলিয়ে একটা আলাদা ম্যাজিক তৈরি হয়। যদি আপনারা সকালে আসেন, সন্ধ্যাবেলা বেরোবে ভাবছেন, অবশ্যই কিছুটা সময় বাঁচিয়ে নেবেন এখানে সূর্যাস্ত দেখার জন্য। বড় বড় রেস্টুরেন্টের পাশাপাশি এখানে খাওয়া দাওয়ার জন্য রয়েছে অনেক কিছু ছোট ছোট স্টল, যেখানে মিষ্টি, চা, স্ন্যাক্স ইত্যাদি উপভোগ করতে পারেন। খাবারের পাশাপাশি ইকো পার্কে আরেকটি আকর্ষণ হলো এখানকার স্বচ্ছ ও পরিচ্ছন্ন পরিবেশ। ইকো পার্কে যত সন্ধ্যা নেমে আসে, তার পরিবেশ আরও সুন্দর হয়ে ওঠে। যখন পুরো পার্ক আলোকিত হয়ে ওঠে, যদি আপনি সন্ধেবেলা একটু সময় কাটাতে চান, তবে এখানকার রাতের পরিবেশ একদমই আলাদা। এক কথায় কলকাতার ইকো পার্ক সত্যি একটি আদর্শ স্থান, যেখানে প্রকৃতি এবং বিশ্রাম একসাথে মেলে। আপনিও একদিন এসে এখানকার এই শুদ্ধ পরিবেশ উপভোগ করতে অবশ্যই ভুলবেন না। আজকে আমরা কলকাতার ইকো পার্কে 4 নম্বর গেট থেকে 1 নম্বর গেট পর্যন্ত বেশ কয়েকটি রাইড, বেশ কয়েকটি অ্যাক্টিভিটি আপনাদের মধ্যে শেয়ার করলাম। কলকাতা ইকো পার্ক বেশ বড়, তাই ইচ্ছা আছে আরও একদিন গিয়ে অন্যান্য রাইড, অন্যান্য অ্যাক্টিভিটি আপনাদের সামনে তুলে ধরব। এছাড়াও রয়েছে এখানে বেশ কয়েকটি দারুণ দারুণ অ্যাক্টিভিটি। এটা হলো গেমিং রুম, এটি ইকো পার্কের 1 নম্বর গেটের একদম সামনে সদ্য ওপেন হয়েছে। অবশ্যই বাচ্চাদের নিয়ে যাবেন। কেমন লাগলো আজকের ইকো পার্ক ভ্রমণ? অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে একবার জানিয়ে দেবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। নতুন গন্তব্য নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিলাম। স্টে টিউন, বং লার্কার।